ঈমান যদি আপনার থাকতো তাহলে টাকা বান্ডিও নিয়ে আপনি ভোট কিনতে যাইতেন না মেম্বার হওয়ার জন্য। সবাই মিলে একত্রিত ভাবে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হাজার লাখ দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আল্লাহর শ্রেষ্ঠ সন্তান আখিরে জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছি। আপনারা বেজার হয়েছেন না খুশি হয়েছেন? খুশি এই জন্য যে পৃথিবীতে একমাত্র শুধুমাত্র একটি কিতাব আছে যে কিতাবটি অবিকৃত, চ্যালেঞ্জফুল, কিয়ামত পর্যন্ত যার বিকল্প আরেকটি ধর্মীয় কিতাব, আরেকটি কোরআনের মতো কিতাব পৃথিবীবাসী আর পাবে না। একমাত্র শুধুমাত্র মুসলমানদের ঘরে কোরআন নামক অবিকৃত সায়েন্টিফিক নলেজ বুক হিসেবে আমাদের কাছে রয়ে গেছে। ওই যে একটি কথা আছে, জানার মূল্য বেশি, পরিচিত জিনিসের দাম বেশি, অপরিচিত হলে তার কোনো মূল্য। রাস্তায় স্বর্ণের একটি চেন পড়ে আছে অথবা একটা আংটি পড়ে আছে, যদি আপনি চেনেন যে স্বর্ণের, ফেলে কি চলে যাবেন? আগে নেবেন। যদি মনে হয় চেনা না থাকে তাহলে মনে হবে নিশ্চয় এটা তামা অথবা অন্য কোনো মাদুরির জিনিস, বাইরে লাথি মেরে মানুষ চলে যাবে, ওটার মূল্য দেবে। তাহলে বোঝা গেল যে পরিচিত জিনিসের দাম বেশি কিনা। কোরআন আমাদের পরিচিত, মূল্য আমাদের কাছে কলিজা চাইতেও বেশি, ঠিক কিনা? সম্মানিত শুধু কিন্তু কোরআন যত জানবো, যত কোরআনের সঙ্গে পরিচয় লাভ করবো, তত এর দাম বুঝবো, তত নিজের দাম বাড়বে, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্যই আপনারা হাফেজিয়া মাদ্রাসা বানিয়েছেন। আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, সবাই বলে আমিন। সম্মানিত শুধু সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো। যেই কথাগুলি বলবো সেটি হলো কোরআন মাজিদের 30 পারা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরা আল ইনফিতার থেকে। এর থেকে আমার আলোচনার পরিসমাপ্তি হবে। আল্লাহ যেন এর থেকে ফায়দাবান করে, বুঝে আর এটাকে জীবনের সঙ্গে লাগিয়ে আমলের পথ যেন তৈরি করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওই যে একটি কথা আছে, এক পণ্ডিত মশাই নদী পাড়ি দিবেন, গেছেন কিছু দূর, যাওয়ার পরে ঘাটে দেখে মাঝি ঘুমাচ্ছে নৌকোর বৈঠার কোণে বসে। পণ্ডিত মশাই গিয়ে বলতেছে, মাঝি ঘুমাও কেন? নদী আমি পাড়ি দিব, দেখো না আমি পণ্ডিত মশাই এসেছি। মাঝি তুড়ি ঘুড়ি করে নৌকোর বইটা হাতে নিয়ে বলতেছে, পণ্ডিত মশাই উঠুন আমার নৌকোতে, আমি রেডি। কুল থেকে কিনার থেকে পণ্ডিত মশাইকে নিয়ে নদী পাড়ি দেওয়ার জন্য মাঝি রওনা দিল। কিছু দূর যাওয়ার পর পণ্ডিত মানুষ তো কথা কম জানে না বেশি জানে? কথা জানে বেশি। জিজ্ঞাসা করতেছে, মাঝি তুমি ঘুমাও কেন? নৌকা চালাবে কিন্তু তুমি নৌকার বৈঠার কোণে বসে ঘুমাও, কারণ কি? কতদিনের ড্রাইভার তুমি, এই মাঝিগিরি কতদিন করো? বলতেছে, পণ্ডিত মশাই এটা আর শুনবেন না। দাদা ছিল বৈঠা চালিয়ে মাঝি, তার ছেলে আমার বাবা চিরকাল এই নৌকো রয়েছে, উত্তরাধিকারী সূত্রে আমি এখন তৃতীয় জন, অভিজ্ঞতা আমার অনেক বেশি, আমি এখন যোগ্য মাঝি। পণ্ডিত মশাই বলেছে, ও আমি পণ্ডিত, আমাকে তুমি ঠাসা দাও, মনে মনে ভাবে। বলতেছে, ঠিক আছে, তুমি কি জানো নৌকো প্রথম কোথায় আবিষ্কার হয়েছে, এটা কি বলতে পারো? মাঝি বলতেছে, পণ্ডিত মশাই এইটা আমার জানা নাই। পণ্ডিত মশাই বলল, যে নৌকোর ইতিহাস জানো না, আজীবন নৌকো বাও। যে ইতিহাস জানে না, তার জীবনের 4 ভাগের 1 ভাগই মিশে, 4 আনাই মিশে, 16 আনার 4 আনা মিশে, তোমার জীবন ধ্বংস। মাঝি মানুষ লেখাপড়া জানে না, কিছুই বলেনি। কিছুক্ষণ পর পণ্ডিত মশাই আবার জিজ্ঞাসা করতেছে, মাঝি নৌকো তো বাও, মানুষকে পাড়ি জমাও, তো নৌকো পানিতে ভাসে কেন, তা কি তুমি জানো?
পণ্ডিত মশাই বিজ্ঞানের থিওরি ওপেন করে মাঝিকে বলতেছে, কেন নৌকো পানিতে ভাসে তা কি জানো? মাঝি বলতেছে, পণ্ডিত মশাই তা তো জানি না। বলল যে নৌকো পানিতে ভাসে এই ইতিহাস জানো না? বাপ চালাইছে, দাদা চালাইছে, তুমি চালাও। জীবনটা তোমার আটানাই মিশে, এই বিজ্ঞানের তথ্য জানো না, বিজ্ঞানও তুমি জানো না, জানো না ইতিহাস, জানো না বিজ্ঞান, জীবনে থাকলো কি? পণ্ডিত মশাই কথায় মাঝি তো আরো মনে মনে ভাবলো, এমন একটা পারাপারের যাত্রী পেলাম, প্রতিপদে ভুল ধরে। কিছু দূর যাওয়ার পরে মাঝি এবার জিজ্ঞাসা করতেছে, পণ্ডিত মশাই পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখুন, ঝোড়ো হাওয়া উঠবে, নৌকো এখন নদীর মাঝ বরাবর, খরস্রোতা এই স্রোতের কবলে আর ঝড়ের আবেগে যদি আসে তাহলে তো নৌকো ডুবেও যেতে পারে। মাঝি, আমি আপনাকে সতর্ক করছি। পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? বলতেছে মাঝি, সেটা আবার কি? বলতেছে আপনি বিজ্ঞান জানেন, ইতিহাস জানেন, এইটা জানেন না পানিতে সাঁতার দিতে হয়? তো বলেছে কি হবে? কাল বৈশাখী যদি শুরু হয়, নৌকো উলট পালটে নদীতে যদি ডোবে, আমার কোনো সমস্যা নাই, আপনি কি করবেন ভাবেন, আর আপনি বোঝেন যে আপনার ইতিহাস আপনার বাঁচাবে কিনা, নৌকো যদি ডোবে বাঁচবেন কিনা। তো বলতেছে মাঝি, তুমি তো আমাকে ঠেকিয়ে দিলে, আমি তো বুঝলাম না। বললো যে আমি সাঁতার জানি, কুলের কিনারে পৌঁছতে পারবো, আমার জীবনের 8 আনা নিছে, এখন তো দেখি আপনার জীবনের 16 আনাই। বন্ধুরা, গল্প দিয়ে আমি শুরু করলাম এই জন্যে, কোরআন আমরা না জানি, না বুঝে কোরআন থেকে আমরা মন্তব্য করি। কেউ জেনেছে ভূগোল, কেউ জেনেছে বিজ্ঞান, কেউ জেনেছে অঙ্ক, কিন্তু সব কিছু কমপ্লিট কোড অফ লাইফ কোরআনে মাজিদ এইটা কেউ জানে নাই। না জানার কারণে কোরআন নিয়ে আজকে মানুষ বেশি না কম? সব থেকে বেশি। তাহলে ঈমান কমবে কেন? ঈমান কম কেন? শোনার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। নির্দিষ্ট পয়েন্টের উপরে আমার একটি ওয়ার্ড যদি আপনি বেখেয়াল হয়ে যান, আর একটা ওয়ার্ডের মিনিংস আপনি বুঝবেন না, অর্থ এবং এর ভাষা বুঝবেন না। কারণ কোরআন যদি একটা আয়াত যদি বোঝেন আর ওইটাকে যদি আমলের নিয়তে শোনেন, একটি আয়াত বোঝার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার সপক্ষে সাক্ষী দেবে, কথা ঠিক কি না? আখিরাতের আদালতে দুটো জিনিস আপনার পক্ষে কথা বললে আপনি নাজাত পাবেন। এক নম্বরে বিশ্ব নবী যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি সুপারিশের জন্য বলে, আমার উম্মত, আমার উম্মত, এটা আমার উম্মত, দুনিয়ার কিছুই লাগবে না আপনার জন্য, আল্লাহর জান্নাত ফ্রি, কথা ঠিক কি না? দুই নম্বরে আল্লাহর কোরআনে মাজিদ যদি আপনার সপক্ষে যদি দাঁড়িয়ে যায়, তাহলে বন্ধু আর কিছু লাগবে না, কোরআন আপনাকে শুধু জান্নাতে পৌঁছায় দিতে পারবে কিনা বলেন তো দেখি। কোরআনের মধ্যে ইতিহাস আছে কিনা, বিজ্ঞান আছে কিনা, জিওলজি আছে কিনা, বোটানি আছে কিনা, ফিজিক্স আছে কিনা, অঙ্ক আছে কিনা, যত রকম দুনিয়ায় জ্ঞান আছে, এমন কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনে বলেন নাই। ও মানুষ, এই জগতের ময়দানে কোরআন যদি আপনি বুঝতে চান, জ্ঞান দিয়ে বুঝতে হবে। জ্ঞান যত বেশি আপনার কোরআন বোঝা ততই সহজ। যার জ্ঞান নাই তার কোরআনের বোঝার যোগ্যতা। পাগলকে যদি নসিহত করেন শুনবে কিনা? জোরে বলুন, আরো জোরে। পাগল বোঝেন? পাগল চিনার যে কোয়ালিটি, তার মধ্যে একটি হলো মুখে যা চায় তাই বলে, মনে যা বলে তাই করে। এর নাম কি? জোরে বলে। বললেন তো পাগল, দেখি আপনার ওই কথাটা জান কিনা, একটু সময় হবে তো। তাহলে আল্লাহ বলতেছেন, হ্যাঁ মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন বস্তু তোমাকে আল্লাহ থেকে গাফেল করেছে? আমরা আল্লাহকে চাই কিনা? জোরে বলুন, আল্লাহকে চাই কিনা? আরো জোরে বলুন, চাই কিনা? ওই আল্লাহর নামে একটু কালেমা পড়ুন, আর কাছে কাছে একটু ঘিরে আসুন। অনেক ভাইরা বসতেছেন, জায়গাও সংকট হচ্ছে, একটু সম্মুখে আমরা আগাই। কি বলেন? আগায় আসলে, কাছে বসলে ভালো লাগবে কিনা?
একটু কালেমা পড়ুন আর আগে আসুন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা আকাশের বুকে গেল খোদারা সাগর বুকে ঢেউ পাগল পারা পাহাড় নদী আর বনবনানি খোদা তোমার নামে গুঞ্জরানি লা ইলাহা আর জোরে লা ইলাহা প্রাণ খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু শোনান ভাই আমার সম্মানিত উপস্থিতি আল্লাহকে চিনতে হলে বুঝতে হলে আল্লাহ সম্পর্কে জানার দরকার আছে কিনা আছে আল্লাহর হাত পাওয়া আছে কি বলেন আছে না আছে আল্লাহকে তো আপনারা দেখেছেন কি বলেন দেখেন না স্বপ্নের মাধ্যমে দেখেন না আমার দেশে এক শয়তান ছিল কয়েকদিন আগে এই পটকা মাছটা ফুটুস হয়েছে নাম শুনেছেন হ্যাঁ কাউকে বলতে হলো না দেখছেন বক্তার সাথে শ্রোতারাই আগে জানে এই পটকাটা বলেছে আল্লাহ বড় চিন্তিত আছে ওরা কি আল্লাহকে দেখেছে ফেসবুকে দেখলাম এই পটকার কবরে এখন ধোঁয়া উঠতেছে সত্যকে মিথ্যা আল্লাহ জানে মুরিদরা বালতি দিয়ে পানি ঢালতেছে এই শয়তানটা বলেছে বিশ্ব নবী কাদার মধ্যে পড়ে আছে আমার সঙ্গে সাক্ষাৎ হলো আমি হাত ধরে তুলে নবীকে দান করে দিলাম মুহাম্মাদের ধর্মের আমি পুরো জীবন দানকারী নাউজুবিল্লাহ বলেন এই শয়তানটা চলে গেছে আর দুনিয়ায় নাই তা আমরা আল্লাহকে কি ওইভাবে চিনবো তাহলে আল্লাহকে চিনবো কিভাবে এক নাস্তিক রাস্তা দিয়ে যাচ্ছে রাখাল ময়দানে বরকি চড়াচ্ছে এই পণ্ডিত মশাই যাইতে লাগে দেখে যে এই ছেলেটি সুললিত কণ্ঠে মনের আবেগ ভরা কণ্ঠে আল্লাহর নামে সে গান গাচ্ছে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গান গাচ্ছে এই নাস্তিক পণ্ডিত তাকে ডাকলো এই রাখাল শোনো আসলো রাখাল কাছে বলতেছে তুমি যার প্রশংসা গাচ্ছ ওই আল্লাহ যে আছে তুমি দেখেছো তুমি বলে যে কেন ভাই বলে যে আল্লাহ বলতে কিছু নাই there is no God আল্লাহ বলতে কিছু নাই তোমার এই মাথার মধ্যে এগুলি কে ঢুকিয়েছে বলে যে আল্লাহ বলতে কিছুই নাই বলে যে না তো বলে যে আমি বলতে পারি আল্লাহ একজন আছেন বলে কিভাবে তোমার কাছে কি যুক্তি আছে যে আল্লাহ আছে দেখাও রাখাল দেখে বলে মহাশয় আমার সঙ্গে চলুন মরুভূমির চারণ ভূমি থেকে হাঁটা শুরু করলো কিছু দূর বাড়ি যাওয়া বরকির পালকে ডিঙায়া রাস্তার কিনার দিয়ে আগায়া চারণ ভূমির পাশের দিকে তাকায়া দেখতে পান উট বিচরণ করে চলে গেছে কিন্তু উট ওই জায়গাটা তার পায়খানা রেখে গেছে মল ত্যাগ করে চলে গেছে এবার পণ্ডিত মশাইকে ডেকে রাখাল বলে পণ্ডিত মশাই বলুন তো দেখি এই যে দেখা যায় এই জায়গা যে পায়খানাটা এইটা কার বলে যে এই পায়খানাটা রেখে গেছে উঠে উট চারণ করতে এসেছিল হয়তো উঠে এই পায়খানাটা করে গেছে রাখাল জিজ্ঞাসা করে আপনি বুঝলেন কিভাবে যে উঠে পায়খানা করেছে বলে যে বুঝাই যায় এটা উটের পায়খানা এবারে রাখাল ফিরে নিয়েছে চলুন আল্লাহকে দেখাবো এবার আপনাকে পণ্ডিত মশাই মনে করে আমি যে বুদ্ধিজীবী
আমি যে নাস্তিক, আমি যে লেখাপড়া জানা যোগ্য মানুষ, দক্ষ মানুষ, আমাকে রাখাল কি বুঝাবে? দেখি তার দ্বিতীয় তথ্যটা কি। চললো রাখালের পিছনে, এবার তার বর্গির পালের কাছে নিয়ে গেল। একটা বর্গি পিছন দরজা দিয়ে পায়খানা বের করতেছে আর রাস্তা হাঁটতে শুরু করেছে। রাখাল বর্গির পালকে তাড়াইয়া দিল। এবার দেখায় বললো, ছোট ছোট এই যে বাদামের মতো যেগুলি পড়লো এইগুলি কি? বলে যে তোমার বর্গির পায়খানা। বলে যে বর্গির যে পায়খানা, এখানে তো বর্গি নাই, বর্গি তো চলে গেছে, আপনি বুঝলেন কিভাবে? পণ্ডিত বলে, এই প্রাণীটি এই ধরনের পায়খানা করে আমার জানা আছে, ওর পায়খানা দেখলেই তো বোঝা যায় যে এইটা বর্গির পায়খানা আর ওইটা হলো উটের পায়খানা। রাখাল বলেছে, পণ্ডিত তোমার যুক্তিতে আমার উত্তর শেষ। ওটাই যদি হয় তাহলে আমার আল্লাহ সূর্য পূর্ব দিগন্তে উদিত করে পশ্চিমে অস্তমিত করে দেয়। সাগর মহাসাগর পাহাড় নদী সৃষ্টি করেছেন। অসংখ্য কীট পতঙ্গ পশু পক্ষী তান দুনিয়াতে তৈরি করে বিচরণ করে দিয়েছেন। আমার আল্লাহর সৃষ্টি দেখলেই বোঝা যায় তামাম পৃথিবীর পেছনে একজন কারিগর আছে, উনি হলেন আমার আল্লাহ। আর কি যুক্তি দরকার হলো? মূর্খ আল্লাহকে চেনে, পণ্ডিত চেনে না, এ হলো ইতিহাস বলে দেয়। এই ইতিহাসের বাস্তবতা বাংলার জমিনে আমরা দেখতে পাই টক শো নামে, বিভিন্ন রকম বুদ্ধিজীবীর নামে, আমার আল্লাহর নামে, নবীর নামে অকথ্য ভাষায়, অকথ্য ভাষায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। বলে ঠিক কিনা? কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী বলেছে যে আমি আসলে এই সকল মুল্লাদের সঙ্গে আমি বসতে চাই না, কারণ আমি একজন বুদ্ধিজীবী। আমার স্ট্যাটাস, আমার যে লেভেল, আমার হিউম্যান লাইফের যে আমার লার্ন হয়েছে, শিক্ষার যে মানবতার দিকের যে দক্ষতা রয়েছে, এই হুজুরদের সঙ্গে বসলেই আমার মান ক্ষুণ্ণ হয়। কিন্তু ভাইরা আমার, কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশনের একজন প্রশাসনের দায়িত্বশীল বলেছে মাদ্রাসায় পড়ে নাকি অযোগ্য এবং হাত পাতা কাঙ্গাল ফকির মিসকিনদের ছেলে, এই বলেও গালি দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আমি কোরআন বোঝাতে গিয়ে যেটি আপনাদেরকে বোঝাতে চাই সেটি হলো এই, কোরআন বুঝতে হলে মগজ লাগবে দক্ষ, যোগ্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কথা ঠিক কিনা? এবার বলুন, কোরআন বোঝার জন্য বসেছি আমরা, আমাদের বুদ্ধি যদি কম থাকতো কোরআন শুনতে আসতাম। কথা ঠিক কিনা? যারা কোরআন শুনতে এসেছেন আপনাদের বুদ্ধি কম না বেশি? জোরে বলতে হবে। কারণ আপনারা যেই প্রোগ্রামগুলি করতেছি বর্তমানে বাংলার জমিনে, সবচেয়ে নির্যাতিত আর অপমানিত হচ্ছে আলেম সমাজ। কথা ঠিক কিনা? আলেমদেরকে বলা হচ্ছে এরা বাস্তবতা সম্পর্কে জানে না। আমি বলতে চাই, আপনাদের জ্ঞান আর আপনাদের শিক্ষা আপনাদেরকে অন্ধ করেছে। আমার কোরআন মাঝির জ্ঞানের মতো সাঁতার দিতে যে কেতাব লাগে সেই কেতাব হলো কোরআন। কথা ঠিক কিনা? কোরআন এই যুগেও মুক্তি দেবে, ওই যুগেও। অপণ্ডিত, তুমি যত ইতিহাস জানো না কেন, আল্লাহর কোরআন জানো না, তোমার মৃত্যু নদীর গর্ভে ডুবে সলিল সমাধি হয়ে যাবে, তোমার ইতিহাস তোমাকে বাঁচাবে না। কথা ঠিক কিনা? এবং ইমানদারেরা এই জন্য কোরআন বুঝবে, আল্লাহকে চিনবে। কথা ঠিক কিনা? কোরআন আমরা বোঝার জন্য তাই আসুন, কোরআন বুঝতে গেলে আমাদেরকে যে জিনিসটি লাগবে সেটি হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি তো? আল্লাহকে আমরা চিনি তো? কি বলেন চিনি না? দেখুন কেমন আমরা আল্লাহকে চিনি। আল্লাহকে যদি চিনি তাহলে আমরা সুদের সাথে জড়িত আছে কিনা? ঘুষ আমাদের ময়দানে আছে কিনা? ময়দানে মিথ্যা কথার প্রচলন আছে কিনা? মিথ্যা বলেন না একজন মানুষ আছেন, হাত তুলে দেখান তো। আজকের মাহফিল সাকসেস, আমরা মিথ্যা বলে সবাই পারদর্শী, সত্য বলতে বলার মতো যোগ্য মানুষ একজনটাও আমরা পাই নাই। তাহলে মিথ্যে যারা বলে তাদের সংশোধনের লক্ষ্য করে দেখুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর যিনি শাসক,
সারাদিন তিনি শাসন কার্য পরিচালনা করেন। রাতের আধারে ঘুরে ঘুরে রাজ্যময় পথ তিনি চলেন আর বলেন, আমি ওমরের রাষ্ট্রের মধ্যে ওমরের সীমান্ত বর্ডার এরিয়া থেকে শুরু করে ওমরের শাসনের এরিয়ার মধ্যে একটি যদি কুকুর না খেয়ে মরে যায় কিয়ামতের ময়দানে ওই আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাতের গভীরে হযরত ওমর বিচরণ করেন, দিনের আলোতে হযরত ওমর চতুর্দিকে বিচরণ করে তিনি হাঁটেন। ইন দি ওয়ান টাইম তিনি মনে মনে ভেবেছেন, আমার রাজ্যের মানুষ আল্লাহকে কতটুকু চেনে আর কতটুকু বোঝে, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা কি আমাকে বুঝতে হবে। আসলে আল্লাহ পর্যন্ত মানুষের দোরগোড়ায় আমি কথাটা পৌঁছাইতে, কোরআনের কথা পৌঁছাতে পেরেছি কিনা। আমি ওমর রাষ্ট্রপ্রধান, আমি রাষ্ট্র চালাই। আমার পরিষদের কাছে যারা থাকে, আমার আশেপাশে যারা থাকে, তারা তো আমার কথা মানে, আল্লাহর কোরআন বোঝে। কিন্তু অজপাড়া গায়ে পল্লী নিভৃত অঞ্চলে যেখানে কাকপক্ষী জাগ্রত থাকে, যেখানে তিমির রজনী আপতিত হয়, নিস্তব্ধ নীরবতা বিরাজ করে, শিক্ষা নামের কিছু নাই, আলো বলতে যাদের কাছে নাই, ওই মানুষগুলির কাছে আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহর কথা, আল্লাহর বিধান আমি ওমর পৌঁছাতে পেরেছি কিনা দেখি। হযরত ওমর রওনা দিয়েছেন, চলন্ত পথের পথিক হযরত ওমর মরুদ্যানের পথ পাড়ি দিয়া তিনি চারণ ভূমিতে চলে গেছেন। দেখেন এখানে একটি বালক, বয়স তার 13 থেকে 14 বছরের বালক, হাজার হাজার বরকির পাল দিয়ে চতুর্দিকে সে বিচরণ করাইতেছে। চলে গেলেন হযরত ওমর ছদ্মবেশে তার কাছে গিয়ে বলতেছে, রাখাল, তুমি যে ময়দানে চারণ ভূমিতে তুমি বরকি তুমি যে চারণ করো, বরকি তুমি রাখো। ও রাখাল, আমি একজন পথিক মুসাফির তোমার কাছে এসেছি, দূর দেশ থেকে আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। ও বাবা, তুমি যদি একটা বরকি তুমি আমাকে দিয়ে দাও, ওই বরকিটা নিয়ে আমি খাদ্যের ব্যবস্থা করতে পারবো, আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো। হাজার হাজার বরকির মধ্যে থেকে একটা বরকি দিবা, তুমি তোমার মালিককেও বলবে না, তোমার মালিকও জানবে না। কথা বললেন কে? জোরে বলুন, কে বললো? সোনার ভাই আমার হযরত ওমর এই কথা বলার পর হযরত ওমর একজন গরম মানুষ না ঠান্ডা মানুষ? তিনি ভালো শাসক না দুর্বল শাসক? গায়ে বীর যোদ্ধা, জ্ঞানের গরিমায় হযরত ওমর সুঠামদের অধিকারী। শিক্ষার দীক্ষা, মানবতার ভদ্রতা, উদারতার সভ্যতায় ওমরের দ্বিতীয় পার্সন মক্কা মুআজ্জামায় আর একজন ছিল না, কথা ঠিক কিনা? হযরত ওমর ছিল সুঠামদের অধিকারী, বীর যোদ্ধা, লেখাপড়ার স্তরে শিক্ষিত, সাহিত্যিক, কবি হিসাবে তার পরিচিতি ছিল। হযরত ওমর রাখালকে বলার পর রাখাল বড় বড় করে চোখ করে ওমরের দিকে তাকাইয়া বলে, কোন রাষ্ট্রে তুমি বাস করো পথিক, তুমি কি জানো? হযরত ওমর বলে, রাখাল, তুমি আমাকে কি বুঝাও, আমি তো বুঝি না। বলে, যে রাষ্ট্রের মধ্যে এসে তুমি বিপদে পড়ে গেছো, ওই রাষ্ট্রটা যদি তুমি জানতে, রাষ্ট্রপ্রধানের খবর যদি তুমি জানতে, আর এই রাষ্ট্রপ্রধান পর্যন্ত যদি তুমি বুঝতে পারতে, আমার রাষ্ট্রপ্রধান তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেবে। সেই শাসকের নাম হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দরবারে তুমি চলে যাও। এবার পথিক ছদ্মবেশে হযরত ওমর বলতেছে, সেখানে তো যাব, তোমার কাছে যে প্রস্তাব দিলাম এই প্রস্তাবের তুমি কি বলো? বলতেছে, পথিক, আমি তোমাকে একটা বরকি, তো দূরের কথা, বরকি দহন করলে যে দুধ হয়, ওই দুধটুকু খাদ্যের জন্য আমি তোমাকে দিতে পারবো। বলে, কেন পারবে না? মালিকের অনুমতি নাই, দিতে পারবো না। হযরত ওমর বলে, তোমার মালিক তো দেখবে না।
বলে যে ওই পথিকে তুমি আমাকে বারবার কেন এভাবে মিসগাইড করো, আমাকে কিভাবে তুমি ভুল পথের দিকে নিয়ে যাও? ওই পথিক আর মুসাফির তুমি শোনো, আমি একজন বালক মানুষ, বর্গির রাখালি করি, চারণ ভুলিতে জানি। তুমি বর্গি চাও একবার, আমাকে নানান ধরনের কথা বলো আর একবার, তোমার মন্তব্যটা কি আমাকে খুলে বলো। হযরত ওমর বলতেছে হাজার হাজার বর্গি তুমি চালনা করো, একটা বর্গি না দেওয়া পর্যন্ত আমি যাব না। রাখাল বলে রাখাল বলে পথিক, তুমি যদি আমার মালিকের বিনা অনুমতিতে একটি বর্গি নিতে চাও, সূর্য উদয় হয়ে অস্তমিত হয়ে যাবে, আমার জীবনের অন্তিমতা চলে আসবে, বয়সের লগনেতে হৃদয় চলার ঘানে জীবন পথের পরিসমাপ্তি আমার ঢুকে যাবে, তারপরে বড় আমি একটা বর্গি বেঁচে থাকতে আমার জান থাকা পর্যন্ত একটি বর্গিও তোমাকে দিতে পারবো না। এবার হযরত ওমর জিজ্ঞাসা করে কেন দেবে না? বলে যে এক নম্বর কারণ হলো বর্গি দিতে পারবো না, মালিকের কোনো অনুমতি আমার কাছে নাই। দুই নম্বরে দিতে পারবো না, আমার এই রাষ্ট্রে চলে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, যদি তোমাকে একটি বর্গি দেই আর এই কথাটা যদি প্রকাশ পেয়ে যায়, চুরির দায়ে আসামি করে আমাকে নেওয়া হবে, আমার হাতটা কেটে দেবে, তামাম ময়দানে আমি চোর হিসাবে সাব্যস্ত হব, আর একটা রাখালের চাকরিও আমি আর জীবনে পাবো না। হযরত ওমর বলতেছে এই দুইটা শর্তের কোনটাই আমি বলবো না, কেউ জানবে না। রাখাল বলতেছে মালিকের অনুমতি আমার দরকার নাই, উমরের বিচার আমার দরকার হবে না। তুমি কি জানো আমি যেই মনিবের চাকরি করি, ওই মনিবার আমার জন্য উভয়ের জন্য আমিরুল মুমিনিনের চাইতো আর একজন মনিব আমার আছে, ওই মনিবটা দেখবে, ওই মনিবকে আমি ফাঁকি দিতে পারবো না। হযরত ওমর বলে তোমার কথা তো আমি বুঝলাম না। রাখাল ব্যাখ্যা দেয় মালিক গুনে নেবে না বর্গি, তাতে কোনো অসুবিধা নাই। হযরত ওমর জানবে না, বিচার হবে না, তাতেও কোনো আমার যায় আসে না। কিন্তু আমার আল্লাহ এমন ক্ষমতার অধিকারী, আমার আল্লাহ চোখ ফাঁকি দিতে পারে, আসমানের জমিনে এমন পাওয়ারের কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে নাকি কেউ? হযরত ওমর রাখালকে অনেক ভাবে অন্যায় বিনিময় করে বোঝাবার চেষ্টা করলো, রাখালের থেকে একটি বর্গি নিতে পারে নাই। এবার হযরত ওমর ফিরে যাইতেছে আর মলিনতা নিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতেছে, আমার রাজ্য পরিচালনার জন্য আমি ওমর যে চিন্তা করলাম, আমার সার্থক বেদুইন একজন রাখালো আমার আল্লাহকে চিনে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইউ'আযযিবু মান ইয়াশা'উ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন টোটাল মহারাজ্যের ময়দানে আমার আল্লাহর সমকক্ষ দ্বিতীয় আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। গোপন আর প্রকাশ্য আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা মাছ যখন ক্ষুধার্ত হয়ে যায়, ছোট্ট একটা কীট যখন পাথরের সাথে লেগে থাকে, ক্ষুধায় যখন যাতনা বলে আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বলে গভীর সাগরের তলদেশের ছোট্ট পোকাটা
মাটির মধ্যে লুকিয়ে থাকা কীটার পতঙ্গটা, উড়ন্ত পাখিরা আর জীবন্ত মাছেরা ডুবন্ত পানির মধ্যে আছে। যখন যে অবস্থায় আমি আল্লাহকে ডাক দেই, তামাম পৃথিবীর কেউ শুনতে পায় না। আমি রব্বুল আলামিন আমার কুদরতের নিজামে তাদের দরবারে খাদ্য হাজির করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহ। এর নাম কি? আল্লাহ। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। তিনি হলেন রব, তিনি হলেন আমাদের মালিক, তিনি আমাদের রাস্তা বলে দিয়েছেন, তিনি আমাদের জীবন পথের জন্য রক্ষণাবেক্ষণ করেছেন, প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। তিনি হলেন আমি আর আপনার জন্য আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করতে হবে রাখালের মতো, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করতে হবে। গহীন রজনীতে ঘুমিয়ে আছেন, আওরাশের রজনীতে একাকী রুমে ঘুমিয়ে আছেন, আপনি তাহাজ্জুদের নামাজে সিজদা দিয়ে কাঁদতেছেন চোখের পানি ফেলে, না আপনি বসে বসে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি দেখতেছেন। তামাম পৃথিবীর কেউ খবর জানে না। জানেন কে? কথা বুঝতে কি কষ্ট হয়? আওয়াজ এত কম কেন? ক্ষুধা লাগছে আপনাদের? আরো জোরে বলেন, ক্ষুধা পেয়েছেন? ক্ষুধা লাগলেও খাবার দিতে পারবো? কথা ঠিক কিনা? না তা ভালো আছে? শোনেন তো শুধু, এখন বুঝুন রাখা আল্লাহকে চিনেছে কিনা। জোরে বলুন। মাঝি তার বিদ্যা পূর্ণ হয়েছে কিনা? ও মুসলমান, হাফিজি মাদ্রাসা আপনারা বানিয়েছেন, কোরআন আপনাদেরকে পূর্ণভাবে শিখতে হবে। কথা ঠিক কিনা? এই কোরআনে কি নাই বলেন? এই কোরআনে কি নাই? পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যা কোরআনে আমার আল্লাহ দেন। সব বিদ্যা কোরআনে আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? ওয়াসাউনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আসলে মনে হলো যে আপনারা টাইফয়েড রোগী নাকি কলেরা হয়েছে। মহামারীতে আমরা আছি, সবাই করোনায় আক্রান্ত। কথা ঠিক কিনা? ও তাও ঠিক। করোনা হয়েছে দেখছেন, বাঙালি ওয়াজ শুনতেছে। আমি বলতেছি করোনায় আমরা আক্রান্ত, এরা বলে তাও ঠিক। তাহলে করোনা হয়েছে আপনাদের? করোনা আযাব না গজব? আযাব না গজব না পরীক্ষা? আযাব না গজব নাকি? ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে মহামারী। মহামারী আগে হয়েছে কলেরায়, 100 জনের ভিতরে 80 জন নাই, এলাকা সাফ, তাকে বলেছে মহামারী। কথা ঠিক কিনা? কথা বলেন আমার। ডায়রিয়া শুরু হয়েছে, 100 জনের 70 জন নাই। এক গ্রামে 5000 লোকের 3000 মরে গেছে। আমার আব্বার মুখে গল্প শুনেছি, দাদার মুখে, আপনারা শুনেছেন না? এখন যদি মহামারী, যদি করোনা হতো, ভালো করে বোঝেন, এই কথাটা বলেই আমার আলোচনায় যাব। করোনা যদি মহামারী হতো, তাম বিশ্বে পড়ায় 800 কোটি মানুষ বাস করে। মরেছে কয় কোটি? মরেছে কয় কোটি? হায় হায়, 12 লাখের কিছু বেশি। তাহলে 800 কোটির মধ্যে মহামারী যদি হতো, কমসে কম 200 কোটি তো মরে যাওয়ার কথা ছিল। কি বলেন? কথা ঠিক কিনা? এটা মহামারী নয়, এটা হলো, এটা কি পরীক্ষা? কার পরীক্ষা? প্রমাণ নেই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আছে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। বান্দা, তোমার কাছে আমি 5টা বিষয় নিয়ে পরীক্ষা না করে ছাড়ব না। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব।
ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, প্রথমে ভয় দ্বারা, কি দ্বারা? মিন জু, তারপরে ক্ষুধা দ্বারা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু, আগে দেব ভয়, তারপরে দেব ক্ষুধা। এগুলি কি? পরীক্ষা। জোরে বলেন। আমি কোরআন বুঝাচ্ছি, কষ্ট হয়। আল্লাহ বলে দিলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইয়্যিন মিনাল খাউফ, প্রথমে ভয় দ্বারা, কি দ্বারা? ভয় দ্বারা। করোনা এমন একটা আতঙ্ক আর ভয়, তাম পৃথিবীর মানুষ করোনার চেহারা দেখে নাই, করে ঠিক না? মুখে দেয় মাস্ক, মাথায় পরে আবার টুপি, হাতে দেয় গ্লোভস, বাড়িতে লাগায় সিকিউরিটি। এত নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সুঠামদেহীর অধিকারী নাসিম সাহেব আর নয়, ঠিক আছে না? শুধু তাই নয়, বলুন তো, সিকিউরিটি দিয়ে যদি করোনা থেকে বাঁচা যাইত, ডোনাল্ড ট্রাম্পের চাইতে তাম বিশ্বে এত বড় সিকিউরিটি নিয়ে আর কেউ চলে? জোরে বলুন। সেই ডোনাল্ড ট্রাম্পকে করোনা ধরেছে কিনা? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল এটা শুধুই ভয়। এটা কি? সিকিউরিটি দিয়ে বাঁচা যাবে না বন্ধু। আমার আল্লাহ ডেকে বলেন, প্রথমে তোমাকে ভয় দিব, এমন একটা ভয় দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হাসপাতাল বন্ধ, এবার বন্ধ করলো ঘাট মাঠ বাজার, সব বন্ধ করে কোরআনের মাহফিল বন্ধ করলো, এমনকি হজের মতো অনুষ্ঠানটাও বন্ধ করে দেওয়া হলো। কথা ঠিক না? এটা ভয়ের জন্য নাই, আপনি জোরে বলেন কিসের জন্য? ভয়ে, আর কোনো কারণে নয়। তাহলে প্রথমে ভয়, 2 নম্বরে পরীক্ষা হলো ক্ষুধা দ্বারা, দারিদ্রতা দ্বারা। আল্লাহ দেবেন আমি আপনাদেরকে দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়াল। 2 নম্বরে গেল আপনার ক্ষুধা। ব্যাখ্যা দিতে অনেক টাইম লাগবে, আমার মূল পয়েন্টে আমি যেতে চাই। তারপরে আমার আল্লাহ বলেন তোমার জানের ক্ষতি, মালের ক্ষতি, সবটা 5টা ক্ষতি দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখব যে তুমি আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা। উত্তীর্ণ যদি হতে পারো আর ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই রয়েছে সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কথায় আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ানাসালনা আলাইকাল কিতাব, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাই, সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবটি আমার আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বলা ঠিক কি না? আমার আলোচনার আজকের সাবজেক্ট হলো কে আমাদেরকে বাধা দিল আল্লাহ থেকে। আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই সম্মানিত রব আল্লাহ থেকে তোমাদেরকে বাধা দিল। করোনা আইলো আর বাধা দিল, মসজিদে জামাত বন্ধ হয়ে গেল। বলা ঠিক কি না? আপনাদের এদিকে কি হয় নাই? আমার ঢাকার মসজিদে 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হবে। বিপদ হলে যেতে হবে কার কাছে? সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ যখন লাগতো, হাদিসের ইবাদত পড়ে দেখুন কিতাবের মধ্যে এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, যত হাদিসের কিতাব আছে সব কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় সূর্য চন্দ্র গ্রহণ বিপদের সময় আমার নবী নামাজে দাঁড়ায়া যাইতো। আর মহামারী আসলো, এমনি করে তারা চিন্তা করলো, মসজিদ বন্ধ করে দিল। তাহলে আল্লাহর কাছে গেল না ফাঁকে গেল? তাহলে আমাদের কি কে বাধা দিচ্ছে? বন্ধুরা আমার, মানুষ বাড়তেছে, মসজিদ বাড়তেছে, কিন্তু ইমানদার কেন কমতেছে? এটা বোঝার দরকার আছে কিনা? মানুষ হলো 2 রকম, একটা হলো ইমানদার আর একটা হলো কাফের। একটা হলো ইমানদার আর একটা হলো
কাফের দেখুন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। নিশ্চয় যারা ঈমান বাদ দিয়ে কুফরির পথ অবলম্বন করলো তাদের আমি আল্লাহ যত সম্পদ আছে, যত বংশ আছে, যত টাকা পয়সা আছে, যত জনবল আছে, ক্ষমতা আছে, একটু আমি আল্লাহর মোকাবেলায় কাজে আসবে না। ওয়াউলাইকা হুমুল ওয়াকুদুন নার। সবগুলো ক্ষমতার অর্থ টাকা পয়সা স্তূপ আকারে জমা করে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেব। আমরা এখন ইমানদার হব না কুফরি করব? জোর বলেন, ইমানদার হব না কুফরি করব? ইমানদারের দল হলো হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রতি আস্থা ইমানদার, আর তার বিরোধিতা করেছে ফেরাউন। আপনারা মুসার দল না ফেরাউনের দলে? হযরত ইব্রাহিম আল্লাহর দলে ছিল, নমরুদের অগ্নিকুণ্ডে নমরুদ দিয়েছে, নমরুদ ছিল কাফের। আমরা থাকবো ইব্রাহিমের দলে না নমরুদের দলে? একইভাবে বিশ্ব নবী সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন আশরাফুল আম্বিয়া তিনি ছিলেন আল্লাহর পথে, আর আবু জেহেল উতবা শাইবা ছিল কাফের, তারা ছিল আল্লাহর বিপক্ষে। কথা ঠিক কি না? আমরা কোন দলে যাব? জোর বলে আমরা কোন দলে যাব? এবার আসলে ঈমান আনতে গেলে আপনাকে যে কাজ করতে হবে, বোঝা গেল যারা ঈমানদার তারা সফল, তারা কি? আর যারা কাফের তারা ব্যর্থ, তারা কি? সোনার ভাইয়ের আমার, আপনি যদি ঈমানদার হতে চান, আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বললেন মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, কে তোমাকে বাধা দিল? এক নম্বরে বাধা দিল তারা ঈমানের বিরুদ্ধে দাঁড়াইছে, যা করা ঠিক কিনা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে তারা প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, জীবনের সবকিছু উজাড় করে ব্যয় করবে যার জন্য তিনি হলেন মহান আল্লাহ। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর যারা কুফরি করেছে তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে, তাদের সম্পদ বিলাবে, সবটি তাগুতের পথে। ঈমানদারেরা আল্লাহর পথে, আর কাফেরেরা তাগুতের পথে। কোন পথে? জোরে বলুন কোন পথে? সোনার ভাইয়েরা আমার, ঈমানদারেরা সফল, এই কথা আমার আল্লাহ বলতেছেন। দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ দুভাগে বিভক্ত। কয় ভাগে? এক নম্বর ঈমানদার, এক নম্বর ঈমানদার, দুই নম্বর কুফর কাফের, দুই নম্বর কাফের। আমরা থাকতে চাই ঈমানদার হিসাবে, কথা ঠিক কিনা? ঈমানদার থাকতে গেলে কিভাবে যেতে হবে, কোন রাস্তায়? আমার আল্লাহ ডেকে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ও মানুষ, আমার আল্লাহ ডেকে বললেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, কথা ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেছেন, বাধা দিয়েছে প্রথমেই যে ছিল তার বাবা, কথা ঠিক কিনা? আপনাদের বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনার কথা আমি দাঁড় করে দেই। বনী ইসরাইলের জামানার একজন নারী 7-7টা সন্তানের মা। কয়টা? জোরে বলুন কয়টি? 7টি সন্তানের মা। 7টা সন্তান, তার দারিদ্রতার জীবন, অর্থ কষ্টের মধ্যে পড়ে গেছেন, কিন্তু আল্লাহর বান্দি ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার শত বিপদে আল্লাহকে ভুলে যেতে এই নারী সন্তানগুলোর মুখে খাদ্য তুলে দিবে, তার কোনো ব্যবস্থা তার নাই। দিন চলে গেল, রাত্রি দেখা গেল, পরের দিনে উদিত হয়ে গেল সূর্য। সকালবেলা থেকে বিকেল বেলা সন্ধ্যা পর্যন্ত কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই। অমুক্ত সন্তানগুলিকে রাখলো,
রাতের ভরে সন্তানেরা খাদ্য কষ্ট যন্ত্রণায় তারা কান্না শুরু করে দিল। মা দুঃখীর হৃদয় তোমার পৃথিবীর চাইতে বড় কোমল আর বড় বেদনায় বেধুর গলা, ঠিক না? এজন্য কবিরা বলেছে, বিদেশের বিপাকে যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা, কথা ঠিক না? মা দুঃখিনী চিন্তা করলো, আমার সন্তানগুলির মুখে কি খাদ্য দিব, আমার হাতে তো কোনো খাবার নাই। সন্তানদেরকে নিয়ে তিনি বড় বিপাকে পড়ে গেলেন। এই রাষ্ট্রের ময়দানে, বহিঃশ্রেণীদের এই জামানার ময়দানে আমার আল্লাহ যাকে নবী বানিয়েছিলেন তিনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানার ঘটনা। নারী চিন্তা করে দেখলো, আমার সন্তানগুলির খাবারের কোনো বন্দোবস্ত আমি করতে পারলাম না। মা দুঃখিনী সন্তানকে কিভাবে মুক্ত করবে, খাবার কোত্থেকে দেবে? হৃদয়ের মধ্যে বড় বেদনা। রাত গভীর হতে চলেছে, কিন্তু তখনও পরিমাণ মা দুঃখিনী খাদ্যের ব্যবস্থা করতে পারলেন না। সন্তানগুলো নিয়ে রাত্রি যাপন করবেন কিভাবে, নানাবিধ চিন্তা তার মনের মধ্যে শুরু হচ্ছে। আমাদের সমাজে আমরা অভুক্ত, নির্যাতিত, নিষ্পেষিত কিছু মানুষের চিত্র চোখের সম্মুখে দেখতে পাই, কথা ঠিক না? সফল ব্যক্তি হতে গেলে চারটি বিষয় থাকতে হবে। কয়টি? আমার আল্লাহ তাই তো বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের দিকে মানুষকে আহ্বান করবে, হকটা পৌঁছায়া দেবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, চতুর্থ নম্বরে সবর ইখতিয়ার করবে। এই চারটি আমল যারা করবে, এই দুনিয়া আখিরাত কোথাও তাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে না। কয়টি গুণ? এক নম্বর ঈমান, এক নম্বর কি? দুই নম্বরে সৎ আমল, দুই নম্বরে কি? সৎ আমল, তিন নম্বরে হলো হকের দাওয়াত, আর চার নম্বরে হলো সবর ইখতিয়ার। এর মধ্যে চারটি কথার মধ্যে দুইটা হলো পার্সোনাল, আর দুইটা হলো সামাজিক কথা। দুইটা কথা হলো আপনার ব্যক্তিগত আমল, আর দুইটা হলো সামাজিক আমল। এ হলো চারটি। এই চারটা কাজ যারা করবে দুনিয়ার ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে আপনারা নাম শুনেছেন, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আসরের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি এখানে ভূমিকাতে লিখেছেন কথাটি, আল্লাহ রাব্বুল আলামিন টোটাল কোরআনে মাজিদের মধ্যে যত কথা বলে দিয়েছেন, সূরা আসর ছোট্ট একটি সূরা, 103 নম্বর সূরা, 114টি সূরার মধ্যে একটি সূরা, 3টি আয়াত মিলে একটা রুকু। তিনি বলেন, আল্লাহ যদি 30 পারা কোরআনের 114টি সূরার 113টা সূরা যদি নাজিল নাও করত, একটি সূরা সূরাতুল আসর যদি শুধু নাজিল করেছেন, এটি যদি নাজিল হতো, আর এটার উপরই যদি মানুষ আমল করত, নাজাত পাওয়ার জন্য একটি এই সূরাটাই তার জন্য যথেষ্ট হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুজন সাহাবা ছিলেন, যখন দেখা হতো এই সূরা নাযিল হওয়ার পরে একজন আরেকজনকে তেলাওয়াত করে করে না শোনানো পর্যন্ত তারা সেখানে স্থান ত্যাগ করত না। জোরে বলুন মারহাবা। এই সূরার মধ্যে চারটি কথা। কয়টি? এই মহিলা চিন্তা করে, প্রথমত সে ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর। দুই নম্বর, আমিলুস সালিহাত করতে হবে। মহিলা ভাবে, আমার সন্তান অভুক্ত আছে, মনে আছে আপনাদের? আমার সন্তান অভুক্ত আছে, কিন্তু অসৎ কোনো কাজ আমি করতে পারবো না। কিন্তু বাংলার জমিনে আমরা দেখতে পাই, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু টাকার ক্ষেত্রে সুদে টাকা লাগায়। কি বলেন, আছে কিনা? ক্যাসিনের মতো ব্যবসা বাংলার জমিনে আছে কিনা? নারীর দেহ ব্যবসা বাংলার জমিনে আছে কিনা?
জুয়ার আসর বাংলার জমিনে আছে কিনা? কি বলেন, এগুলি কি শরীয়তে বৈধ না অবৈধ? ভালো কাজ না মন্দ কাজ? সৎ কাজ যদি আপনাকে করতে হয়, সৎ কাজের জন্য দুটো শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা শর্ত পূরণ না হইলে আপনার সৎ কাজ হবে না। এক নম্বর শর্ত হলো, সৎ কাজ হতে গেলে স্বয়ং আমার আল্লাহর অর্ডার আর হুকুম থাকতে হবে। আল্লাহ যেই কাজটা করতে বলেছেন ওইটি আপনাকে ওইভাবে করতে হবে। আর এই কাজটা যা বলে দিয়েছেন, নবী যেইভাবে করেছেন ওইভাবে করার নাম হলো নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হলো? আর একটু ক্লিয়ার করে দেই। হুকুম হতে হবে আল্লাহ, তরিকা হতে হবে নবী, তাহলে কাজটা হবে কি? আমিরুস সালিহাত, নেক আমল। কাজটা হবে কি? এবার বুঝুন আপনারা, ওযু আমরা করি, কি বলেন করি না? মাগরিবের নামাজ আমরা পড়ি কয় রাকাত? জোরে বলুন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মাগরিবের নামাজ পড়ি আমরা 3 রাকাত। যদি ইমাম সাহেব মনে করে 3 রাকাত মাগরিবের নামাজ আর 1 রাকাত বাড়াই আর 4 রাকাত পূর্ণ করে দেয়, সওয়াব তাহলে বেশি হবে, কি বলেন? না। কেন হবে না? আমি তো 1 রাকাত বাড়াই বলছি, কম তো বলি না। ভালো করে বোঝেন। নামাজ কয় রাকাত পড়েছেন? কয় রাকাত? কেন ভাই সওয়াব বাড়বে না? নিয়ম নাই তো। তাহলে বুঝতে হবে হুকুম হতে হবে কার? তরিকা হতে হবে রাসূল যেভাবে করেছে ওইভাবে না করলে 4 পয়সা লাভ। জোরে লাভ। আরেকটা উদাহরণ দেখুন। স্টেশনে আপনি অপেক্ষা করতেছেন টিকিট কেটে, হঠাৎ করে ট্রেন এসে গেছে। আপনি স্টেশন জামে মসজিদে আসরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়ে গেছে। নামাজ আপনার 1 রাকাত হয়েছে, বাকি আছে কয় রাকাত এখনো? 3 রাকাত। 8 রাকাত পড়লেন, মনে মনে ভাবলেন যদি বাকি 2 রাকাত পড়তে যাই ট্রেন ছেড়ে যাবে, টিকিটের টাকা মার হবে, গন্তব্যে পৌঁছা কষ্ট হবে, তাহলে বাকি 2 রাকাত বাদ দিয়ে খালি 2 রাকাত পড়ে এবার ট্রেন ধরলেন, সওয়াব অর্ধেক তো হবে, কি বলে? কথা বলে না? কথা বলে না? তাহলে সওয়াব হবে না? কেন ভাই? 4 রাকাতে 2 রাকাত তো বলছি, অর্ধেক কাজ করছি না? অর্ধেক কাজ পালন করলাম, কেন সওয়াব হবে না? তার মানে হুকুম নাই। হুকুম কে দেন নাই? তাহলে বোঝা গেল কমাইলেও সওয়াব হয় না, বাড়াইলেও। এবার নেক আমল বুঝেছেন? আল্লাহর রাসূল তাস খেলেছেন কোনদিন? গেম খেলেছেন? কে বলে? না না। ফেসবুক চালান নাই? কিরামত করেছেন আল্লাহর রাসূল। কাজ কাম তো ছিল না, তিনি তো কোনো কাজ করেন নাই। একটা কাজও প্রমাণ হয় না যে তিনি নাঙ্গল বইছেন, এমন কাজ তো ছিল না তার। তাহলে করেছেনটা কি? ছাগল লাগাছে। ছাগল রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহর আওয়াজ এত বেশি হলে তো কান ফেটে যাবে। সুবহানাল্লাহ পড়লে কি গুনাহ হয়? তাহলে সুবহানাল্লাহ যদি জোরে পড়ি লাভ কি? আস্তে পড়াই ভালো, কি বলে? শরীরের শক্তি কম লাগলো, একটু হলেও সঞ্চিত থাকলাম, ভালো থাকলাম। বন্ধু, ঈমান তো দূরে এমনি যায় নাই। কোরআন আর হাদিস থেকে মানুষ যত দূরে, ঈমান তার চেয়ে লক্ষ কোটি 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 মাইল দূরে আপনার থেকে বিরাজ করছে। আপনার ঈমান যে কত দূরে গেছে আপনি নিজেও জানেন না। কথা ঠিক কি না? আপনার ঈমান কি আছে? ঈমান যদি আপনার থাকতো তাহলে টাকার বান্ডিল নিয়ে আপনি ভোট কিনতে যাইতেন না মেম্বার হওয়ার জন্য। মেম্বারের বেতন 600, আপনার চা খেতে রাস্তায় যাইতে গাড়ি ভাড়া লাগে 900, পাবেন কই? নিয়তটাই আছে এখানে 2 নম্বরে। কথা ঠিক কিনা? কথা কি বুঝতে কষ্ট হলো? মহিলা চিন্তা করে আমি এখন কি করব, কোন আমল করব? অন্যায় পথ বেছে নিয়ে তো সন্তানের খাদ্য আমি গুছাইতে পারি না। সন্তানদের নিয়ে রাত্রি যাপন করলেন বড় কষ্টে। সকালবেলা মহিলা এলাকার ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, অভুক্ত সন্তান আমার ঘরে রয়ে গেছে,
আমি মা দুঃখিনী সন্তানদের কষ্ট সহ্য করতে পারি নাই, কলিজায় বড় ব্যথা। আমি আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আপনার কাছে আমার সাহায্যের জন্য হাতটা বেড়ে দিয়েছি, আপনি আমাকে খাদ্যের জন্য সাহায্য করুন। ধনাঢ্য ব্যক্তিরা সব সময় নিজের স্বার্থ খোঁজে, কথা ঠিক কিনা? কথা কি বাড়িয়ে বললাম? বাংলার জমিনে তাকিয়ে দেখেন, নেতা যত বড়, বাড়ি তত দেশের বাইরে। বানিয়ে বললাম নাকি? যত ক্ষমতা বেশি, তার দালানের উচ্চতা তত বেশি, পার্টির শক্তি যত বেশি, মনে যা চাই তাই করে, করে ঠিক না? কালেমা পড়ো লা ইলাহা শেষ করে আরো জোরে লা ইলাহা ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া জব্বারু ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এবার মহিলা ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পেতেছেন। ধনাঢ্য ব্যক্তি বলে, সাহায্য তোমাকে করতে পারি, শর্ত একটা। কয়টা? বলে যে তোমাকে চাকরি দিতে পারে, কিন্তু আজীবন আমার দল করা লাগবে, কথা ঠিক কিনা? বাস্তব উদাহরণ দিলে মানুষ ভালো বোঝে। মহিলাকে ধনাঢ্য ব্যক্তি শর্ত দিয়েছেন কয়টা? তার বিনিময়ে দেবেন কি? খাদ্যের সহযোগিতা করবেন, সন্তানকে খাওয়াবেন, শর্ত একটা। কয়টা? বেগারে মহিলা বলে, আপনার সাহায্যের জন্য আমি এসেছি আপনার কাছে, শর্তটা জানতে পারি? বলতেছে, তোমার যত খাদ্যের জন্য সহযোগিতা লাগে আমি দিব, বিনিময় তোমার দেহটা আমাকে ভোগ করার অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহ। আমার মনে হলো যে এটা আপনাদের কাছে ভালোই লাগলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলার জমিনে বর্তমানে এই ব্যবসায় বেশি জমজমাট, কথা ঠিক কিনা? আমার দেশের কত পাপিয়া, কত আর বললাম না, বলা কি ভাসুরের নাম নেওয়া কি অপরাধ, কথা ঠিক কিনা? কতটুকু বললাম, ইশারায় বুঝে নেন। এবার মহিলা বলতেছে, খাদ্যের সাহায্য লাগবে না, শর্ত আমল আমি বাদ দিতে পারবো না। ঈমান যখন আল্লাহর প্রতি এনেছি, আমার আল্লাহ আমাকে খাদ্য দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহিলা তাকালো ওই দিনের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়াল্লাযীনা হাদু, তারা যদি ইহুদি হয়, ওয়াস নাসারা, তারা যদি খ্রিস্টান হয়, ওয়াসাবিঈনা, যদি সে ধর্ম থেকে মুরতাদ হয়ে যায়, মান আমানা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি আর ঈমান আনে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাত
জান্নাতের প্রতি যদি ঈমান আনয়ন করেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার, রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সাহায্য, এনাম, উপটকন, উপহার। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই নবীর সাহায্য পাওয়ার পর এই দুনিয়ায় তাদের কোনো চিন্তার ভয় নাই, আর আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তাদের কোনো ভীতি কাজ করবে না, চিন্তাও কাজ করবে না, ভয়ও নেই, চিন্তাও নেই। আল্লাহর পুরস্কার জান্নাত তারা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? আল্লাহর প্রতি ঈমান, সৎ আমল, আর আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ঈমানের শর্ত হলো 6টা। কয়টা? ঈমানের শর্ত হলো 6টা। 1 নম্বরে আল্লাহকে আল্লাহ হিসাবে মানতে হবে, 2 নম্বরে রাসূলকে রাসূল হিসাবে মানতে হবে, 3 নম্বরে আল্লাহর কিতাব কোরআনের উপরে অগাধ বিশ্বাস এবং এটার প্রত্যেকটি হুকুম আপনাকে মেনে নিতে হবে। এবার 4র্থ নম্বর হলো ফেরেশতা না দেখেও বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? এবার 5ম নম্বর হলো কিয়ামতের ময়দানে মৃত্যুর পর সমস্ত কাজের হিসাব আপনাকে দিতে হবে, এই বিশ্বাস হৃদয়ের মধ্যে নিতে হবে। 6ষ্ঠ নম্বর হলো এই কবরের ময়দানে আমার আল্লাহ আপনার জন্মের 50,000 বছর আগে লিখে দিয়েছেন তাকদীরের ভালো আর মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কবরের ভালো আর মন্দ যা হয় আমার আল্লাহর পক্ষ থেকে হয়, ভাগ্য আপনাকে মেনে নিতে হবে। এই 6টা বিষয় মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা ঠিক কিনা? ও বন্ধু, ঈমান যদি আপনার থাকতো তাহলে আপনি মসজিদের ময়দানে করোনার ভয় পাইতেন, কারণ আপনার কপালে তো লেখাই আছে করোনা হবে কিনা। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর প্রতি ঈমানে বড় দুর্বল। এই মহিলা ঈমানকে আলিঙ্গন করেছেন। এবার আল্লাহর প্রতি ঈমান আনার পর সৎ আমলের জন্য প্রস্তাব এসেছে, কুপ্রস্তাব। কি প্রস্তাব? কুপ্রস্তাব কি এবার মেনে নেবে নাকি? এবার মহিলা চিন্তা ভাবনা করে রাখে, ইজ্জত দিব না জীবন দিব, ইজ্জত দিতে পারবো। এই জন্য ঈমানদারেরা জীবন দেয়, কিন্তু ঈমানদারেরা জীবন দেয় কিন্তু ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আছে না? নিশ্চয় তারা ঈমান আনয়ন করেছে আর দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে, হিজরত করেছে, সম্পদ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, সুখ সৌন্দর্য সব ছেড়ে দিয়েছে, সন্তানকে স্ত্রীকে ত্যাগ করেছে একটি জিনিসের বিনিময়, ওই জিনিসের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার জীবন দেয় কিন্তু ঈমান দেয়। জোরে বলেন ঈমান দেয়। ওই ঈমান তৈরি হয় কোরআনের কাছে। কথা ঠিক কিনা? আল্লাহ ডেকে বলতেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ ডেকে বলে দিলেন, যদি তুমি ঈমান করো, এই কিতাবের সব বিষয় যদি মেনে নাও, এই কিতাব তোমাকে রাস্তা বলে দেবে। এই কিতাব যদি মেনে নাও, ওই রাস্তায় যদি চলো, আমার আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করবে। আর রহমত নাজিল করবে এই রাস্তার উপরে থাকতে পারলে তাদের জন্য সুসংবাদ দেবেন, তাদের যারা হবে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান না অন্য কিছু? জোরে বলেন মুসলমান না অন্য কিছু? মুসলমানদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম কি? আল কোরআন। কোরআনের জন্য মাদ্রাসা করেছেন। কথা ঠিক কিনা? এবার মহিলা
চিন্তা করে আমি আমিরুস সলিহাত নেক আমল করব, অভুক্ত থেকে যদি মারা যায় সন্তান যাক, জীবন চলে যাক, কিন্তু এই ধনী লোকের প্রস্তাবে আমি রাজি। মনে আছে আপনাদের যে মেয়েদেরকে ডেকে নিয়ে ছেলেদের নামে জমি লিখে দিয়ে বলে যে দোয়া করে দেব, আমি হজে গেলাম, মারা কিছু মনে করো না, বলেছে কিনা? শুনেছেন আপনারা? বন্ধুরা আমার, হকের ব্যাপারে আমরা বড়ই বেখবর। হক, একজন মুসলমান অপর মুসলমানদের উপরে 6টা হক আছে। কয়টি হক? তার 1 নম্বরে সালাম দিলে কিন্তু দিতে হবে। সালাম দেবেন কিভাবে? যদি আসসালামু আলাইকুম বলেন তাও তো জামাত শিবির। কি বলা হয়েছে না? ঢাকা ইউনিভার্সিটির একজন বুদ্ধিজীবী, ভালো শিক্ষিত, as a great person, as a VIP person, literate person, শিক্ষিত মানুষ, এদের কাছে সালামটাও জামাত শিবির হয়ে গেছে। যাবেন কই? আর জামাত শিবির হইতে বাংলাদেশে যুদ্ধ অপরাধী ট্যাগ লাগানোই আছে। আপনাকে শাস্ত করতে আর বেশি দেরি কে বলেন? বাইরে বললাম কেন? কথা বুঝতে কষ্ট হলো? বন্ধুরা আমার, আসুন আমরা চাই কোরআন যত আপনি চিনবেন আর বুঝবেন আর শিখবেন, ঈমান তত পোক্ত হবে। কথা ঠিক কিনা? যে আলোচনাগুলি করতেছিলাম এগুলি কি কোরআনের মধ্যে না আমার বাবার কাহিনী? সম্মানিত শুধু আমি ঈমানের পর্বে বলতে চাই, ঈমান ছাড়া পৃথিবীর সব নেক আমল যত করেন কোনো মূল্য। আপনি কি দান বেশি করেন? বিল গেটস নাম শুনেছেন? উনি কে বলুন তো? তামাম বিশ্বের ধনাঢ্য ব্যক্তির তালিকায় শীর্ষস্থানীয় নাম্বার 1, একটানা 17 বছর বিশ্বের বড় ধনীর তালিকায় 1 নম্বরে যিনি আছেন তার নাম হলো বিল গেটস। তিনি বাইবেল সোসাইটিতে তার সম্পদের 80% সম্পদ সব দান করে দিয়েছে। উনি জানেও না কত টাকা বাইবেল সোসাইটিতে দান করলাম। বাইবেল ছিলেন আপনারা? বাইবেল কি বলুন তো? খ্রিস্টানদের ধর্মীয় কিতাব। আর আমাদের কিতাবের নাম কি? বিল গেটস যদি 80% টাকা যদি বাইবেল সোসাইটি দেয়, বাইবেল সোসাইটি সম্পর্কে আপনাদের একটু 1 মিনিটে একটা আইডিয়া দিই। বাইবেল সোসাইটি তামাম বিশ্বে কাজ করে, খ্রিস্ট ধর্ম প্রচার করে। বাইবেল সোসাইটির নিজস্ব প্রায় 200 উপরে শুধু এরোপ্লেনই আছে। এটা নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত প্রত্যেকটা দেশে এদের বাইবেল প্রচারের জন্য সংস্থা আছে, এনজিও আছে। বাংলাদেশে বাইবেল প্রচারের জন্য 4টা সংস্থা আছে। এই সংস্থার আন্ডারে যে 200 প্লেন আছে, নিউ ইয়র্কের হোয়াইট হাউস থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি থেকে, আমেরিকার এখান থেকে, বাইবেল সোসাইটির এই ঘাঁটি থেকে প্রত্যেক মিনিটে 5টা করে বিমান ল্যান্ড করে এবং 5টা করে বিমান টেক অফ করে উড়ে যায় শুধু বাইবেল প্রচারের জন্য। বন্ধু, বিল গেটস যদি 80% সম্পদ বাইবেলের জন্য দিতে পারে, কোরআনের চাইতে বাইবেলের দাম কম না বেশি? কোরআনের দাম কম না বাইবেলের দাম বেশি? দেখেন সবার মনে প্যাঁচ লেগে গেছে। কথাটা ঘুরে বলেছি, প্যাঁচ লেগে গেছে। বাইবেলকে পৃথিবীর সব কিতাবের চাইতে আমার আল্লাহর কিতাবের সাথে তুলনা করলে 100 ভাগের 1% হবে না আমার কোরআন সবার উপরে। কথা ঠিক কিনা?